আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশ এবং বিদেশের যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণ দর্শক, আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, সকালবেলার পাখির সুন্দর কিচিরমিচির ডাক, তারপর চারিপাশে ফুল, এগুলো হচ্ছে ঢেঁড়স ফুল। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো যাই হোক, এটা হচ্ছে সকাল 11টা বাজতেছে তখন। তো কিছু শুকনো বাজার সদাই আনা হয়েছে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো শুকনো বাজার তো আর সব সময় তো আর কখন কোনটা শেষ হয় সেটা তো আর বলতে পারি না, যখন যেটাই লাগে সেটা আনতে হয়। আর আমি কিন্তু এখানে একেবারে শেষ হয়ে গেলে তখন আনি না, কিছু থাকা অবস্থায় তারপর নিয়ে আসি। এই যে এগুলাই, তো এখানে যা যা আনছি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে এক আটি লাল শাক আনা হয়েছে, আর এখান থেকে দুটো ডিম ফেটে গেছে দেখলাম, তো পলিথিন থেকে এখনও বের করি নাই। আর শীতকাল যেহেতু চলে আসছে, তো চাউলের গুঁড়ি আর খেজুরের মিঠাইও আনা হয়েছে, খেজুরের গুড় যেটা বলে। আর এখানে একটা ফুলের টব আনা হয়েছে, যে এটাতে আমি মানি প্ল্যান্ট গাছ লাগাবো। বাসার মধ্যে যেটা আছে পানিতে দেওয়া, তো ভাবতেছি এগুলি মাটিতে দিয়ে তারপর লাগাবো এখানে। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে নিব। আর এই যে চা পাতা, তারপর আটা, এখানে যা যা আনা হয়েছে ওগুলোই। তো এরপরে আমি রান্নাবান্না করা শেষ হয়ে গেছে আমার অফ ক্যামেরাতে। সবসময় তার রান্না না দেখানোই ভালো। তো এই যে এখানে মুরগির রোস্ট রান্না করছি, একেবারে রান্না করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, ওগুলি উপরে দিয়ে দিলাম। এরপরে আমি পোলাও রান্না করে নিছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো আমি পোলাওর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, এরপরে সালাদও কেটে নিছি। তো সংসারের যাবতীয় কাজকর্ম সব কিছুই শেষ, তো রান্নাও শেষ, সেজন্য রান্নাটা শেয়ার করলাম। অবশ্যই পুরোটা শেয়ার করি নাই, যেহেতু সব সময় এগুলি দেখানো হয় প্রতি শুক্রবারে। তো এই যে মেলার থেকে সেদিন যে ট্রেটা আনছি আমি, এটা রান্নাঘরে যে এখানে রাখা হয়েছে, এটার উপর আমি তেলের জার, তারপর লবণ, তো চুলা যেটা দিয়ে আগুন ধরায় ওগুলো এদিকে রেখে দিছি। রান্নাঘরের কাজ শেষ। তো এরপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এই যে এখানে একটা প্লেটে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, আর এই যে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। মুরগির রোস্টটাও অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আজকে নার্সারিতে যাব ভাবতেছি। তো এটা হচ্ছে চট্টগ্রাম ডিসি পার্ক বলে, ডিসি হিল বলে যেটা। তো এখানে কিন্তু প্রায় সময় মানুষ হয়তো আসা যাওয়া হয়, তো অনেকে এখানে আসে। এই যে দেখুন অনেক মানুষজন এখানে, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু প্রায় সময় এখানে এসে যে হাঁটাহাঁটি করে। অনেক মানুষ চারিপাশে। তো এটা বিকেলের দিক দিয়ে যেহেতু, সেজন্য। আর শুক্রবারে কিন্তু, শুক্রবার বললে ভুল হবে, সবসময় এটাতে মানুষজন আসা যাওয়া আছে। তো দেখুন এটা কিন্তু অনেক বড়, আর এটা চট্টগ্রামের মধ্যে। তো এখানে বাচ্চারা যেহেতু আসে, অনেক বাচ্চারাও আসে পরিবারের সঙ্গে, তো এখানে বাচ্চাদের জন্য খেলনা বিক্রি করে এখানে।
তো আমিও কিন্তু প্রায় অনেক বছর পর আসছি এখানে, তেমন একটা আসা হয় না। আর এখানে কিন্তু পয়লা বৈশাখে এদিকে আসার মতো কোনো রাস্তাই একদম ফাঁকা থাকে না, যেহেতু এখানে অনেক অনুষ্ঠানও হয় জানি। তো যাই হোক, এখন আমি এখানে নার্সারির দোকান যেহেতু আছে, সবজি বিচি কেনার জন্য আসছি, আর গাছে দেওয়ার জন্য কিছু সারও কিনে নেব। তো আমার এখানে কিন্তু অনেক বড় ভিডিও ছিল নার্সারির, অনেকটাই আমি ভিডিও করছি, তবে পুরোটা শেয়ার করি নাই। এরপরে নার্সারি থেকে এসে এই যে যাওয়ার পথে এখানে একটা বেকারি ছিল, ওইখানে আসছি কিছু বিকেলের নাস্তা নেওয়ার জন্য। তা আমার সাথে কিন্তু আমার বান্ধবীও আছে, তো এই যে এখান থেকে কিছু নাস্তা নেওয়া হচ্ছে। আর এটাতে কিন্তু অনেক ভালো ভালো বিস্কিট, চানাচুর এগুলোও আছে। তো আমি দেখলাম এখানে মিষ্টি কিন্তু অনেক দাম বলতেছে, এই যে রসমালাই, রসমালাইটা কিন্তু আমার কাছে তেমন একটা দেখতে ভালো লাগতেছে না, জানি না কখন বানাইছিল। তো এই যে এখানে বিভিন্ন ধরনের কুকিজ, তারপর মিষ্টি, আর চাইছিলাম স্পঞ্জের মিষ্টি যেহেতু এখানে আছে, তো আমি ভাবতেছি বাসায় নিজেই বানাবো, যেহেতু আমি পারি এই মিষ্টিগুলো বানাতে। তো হয়তো আমি বানাবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, বাসায় চলে আসছি। এই যে এখান থেকে কী সবজি বিচি আনলাম, এই যে। আর ভিডিও এই মুহূর্তে এসে প্লিজ আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখানে মিষ্টি কুমড়া বিচি, তারপর শসা বিচি আর চিচিঙ্গা, তো হচ্ছে জৈব সার। তো আমি সবজি গাছে গোড়ায় দেওয়ার জন্য যে আমি ছাদের উপরে কিছু গাছ লাগিয়েছিলাম ওগুলোতে দিব, আর এখান থেকে কিছু বিচি আমি লাগিয়ে দিব। তো এই যে এখান থেকে আমি কয়েকটা কেটে নিয়ে ভিজিয়ে রাখছি, যেহেতু ওইগুলি ভিজিয়ে তারপরে লাগাতে হয় সেজন্য। তো যাই হোক, আমার এই যে এগুলাই নার্সারি থেকে আনা, তো এখান থেকে বিদায় নেব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর এটা হচ্ছে রিসিপ্ট যা যা কিনলাম ওগুলি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।